আমার সকল দর্শককে অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা আটা কেক উইদাউট ময়দা, উইদাউট সুগার, উইদাউট এগ, হেলদি ওয়েতে কি করে গুড় দিয়ে আটা দিয়ে কেক বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সফট হয়, খুব ভালো হয়। মিষ্টির বদলে এইভাবে বাড়িতে বানিয়ে রাখতে পারো। আর এখন ক্রিসমাস আসছে, আমি চেষ্টা করব তোমাদের সাথে আরও কিছু কেকের রেসিপি শেয়ার করার। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো বানাই। এর জন্য সবার আগে আমি নিলাম 1 কাপ আটা। এটা প্লেন গমের আটা। এর মধ্যে দিলাম 3/4 স্পুন অফ বেকিং পাউডার আর দিলাম বেকিং সোডা। আমি সবার আগে ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলোকে রেডি করে নেব। এর মধ্যে দিলাম 1 চিমটে নুন দিয়ে এবার এটাকে ছেঁকে নেব। ড্রাই ইনগ্রেডিয়েন্টটা আগে রেডি করে রাখবো, তারপরে ওয়েট ইনগ্রেডিয়েন্ট বানাবো। আমি দিচ্ছি আজকে নারিওর সার্টিফাইড অর্গানিক জ্যাগরি পাউডার। নারিও সব অর্গানিক প্রোডাক্ট বানায় উইদাউট প্রিজারভেটিভ, ন্যাচারাল প্রোডাক্ট। আমি তেল নিলাম 2-3 কাপ অফ সাদা তেল। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সারের, তার মধ্যে দিচ্ছি একটা কলা। তোমরা কলা ছাড়াও বানাতে পারো, কলা দিয়েও বানাতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের একটু কম নারিও জ্যাগরি পাউডার। তার মধ্যে দিলাম 1/2 কাপ দই, বাড়িতে পাতা দই। এটা তোমরা বাজারের দইও নিতে পারো। এবারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লেন্ডার থেকে এটাকে ঢেলে নিয়েছি। আর ব্লেন্ডারের মধ্যে যেটুকু লেগেছিল তার মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে সেই দুধটাকে ভালো করে এর মধ্যে এবার মিলিয়ে নেব। দুধটাই 1/2 কাপ নিয়েছি। দুধটা কিন্তু নরমাল ওটার টেম্পারেচার থাকবে, বেশি ঠান্ডা বা বেশি গরম দুধ হলে চলবে না। এবার যে আটার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দেব। আর কিভাবে মিক্স করছি সেটা দেখো। এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথড বলে। এইভাবে একটা দিকে এটাকে মিক্স করব। এবারে আমি এর মধ্যে মেলালাম রোজ ওয়াটার। আমি আজকে ভ্যানিলা এসেন্স মেলাইনি, আমি রোজ এসেন্স দিয়েছি। এই রোজ ওয়াটারটাও আমার একেবারে ন্যাচারাল প্রোডাক্ট। এই দেখো, এটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড মেথড। এবারে এর মধ্যে মিলিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আমি কিছু আমন্ড, ক্যাশু আর কিশমিশ কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলোকে এর মধ্যে মিলিয়ে দিলাম। তোমরা চাইলে ড্রাই ফ্রুটস গুলোকে একটু আটার মধ্যে মিলিয়ে নিতে পারো। এবার আমি একটা কেক টিনকে আগে থেকে গ্রিস করে তার উপরে আটা ছড়িয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা ভালো মতন ঢেলে দেব। এবার পুরোটা মিক্সচার নিয়ে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে বাবল থাকলে সেই এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। এবার আমি এটাকে বেক করব। ওটিজিতে করছি না, আমি কড়াইতে বাড়িতে করছি। তোমাদের সকলে যাতে করতে পারো, যাদের ওটিজি নেই তারাও করতে পারো। আমি দেখো নুন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে গরম করেছি। এবার এই গরম নুনটার মধ্যে আমি প্রেসার কুকারের একটা জালি দিয়ে দিলাম। এবার এর মধ্যে বসিয়ে দিলাম কেকের বাটিটাকে। আর এর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এই ঢাকা আমি এখন খুলবো না, আমার নুন গরম হয়ে গেছে। আমি 45 মিনিট পরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কেক একদম ভালো মতন বেক হয়ে গেছে। আমি তোমাদের ফোকটা ঢুকিয়ে দেখাচ্ছি। এবার আমি এখনই এটাকে ওঠাবো না, আমি একটা জালি দিয়ে গ্যাস অফ করে এর ওপরে ওই গরমের মধ্যে বসিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর দেখো, কেক এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এটা প্রায় 1 ঘন্টা পরে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এইভাবে প্যাট প্যাট করে কেকটাকে
বের করে নিতে পারো। কেকটা খুব নরম হয় আর এটা খুব হেলদি ওয়ের একটা সুইট ডিশ। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে রাখতে পারো, বাচ্চাদের দিতে পারো, বয়স্ক যাদের একটু মিষ্টি খেতে ভালো লাগে তাদের জন্য এটা বাড়িতে বানিয়ে রাখতে পারো। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো, আমার পাশে থেকো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে জানিও কেমন লাগলো। দেখো কেক কিন্তু খুব সফট হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, একদম স্পঞ্জের মতন